আমি লস্কর নওশের আলী। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে অনার্স মাস্টার শেষ করেছি। আমি অনার্সে ফার্স্ট ক্লাস থার্ড এবং মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফোর্থ হয়েছি। তো আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে, এটার নাম হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স এর বাংলা শব্দ হচ্ছে গণিত। গণিত তো ম্যাথমেটিক্স এখন আমরা গণিত বিষয় নিয়ে আলোচনা করব। গণিতটা দেখেন, এমন একটা জিনিস। এই গণিতের মাধ্যমে আমাদের কম্পিউটার তৈরি হয়েছে। কম্পিউটারটা যিনি তৈরি করেছেন, ওনার নামটা হচ্ছে চার্লস ব্যাবেজ। উনি বেসিক্যালি একজন গণিতবিদ। তো এই পৃথিবীতে এমন কোনো জিনিস নাই কম্পিউটার দ্বারা সেটা সমাধান না করা যায়, আর সেই জিনিসটা তৈরি করেছেন একজন গণিতবিদ চার্লস ব্যাবেজ। তো আমি সেই গণিত বিষয় নিয়ে এখন কিছু বলবো। তো এবং কিছু লিখবো, এবং গণিতটা যাতে ছাত্ররা সুন্দরভাবে সমাধান করতে পারে, সুন্দরভাবে বুঝতে পারে, এবং তাদের যে মানে অ্যাটিটিউড, এবং তারা সহজ এবং প্রাঞ্জল ভাষায় বলতে পারে বা লিখতে পারে, সেই জিনিসটা আমি সুন্দরভাবে সলভ করে দিব। তো প্রথমে আমি ম্যাথমেটিক্সটা লিখলাম। ম্যাথমেটিক্সটা অর্থটা হলো বাংলায় গণিত। তো গণিত বা ম্যাথমেটিক্স এই জিনিসটা যদি আমরা লিখতে যাই, তাহলে আমাদের দুইটা জিনিস আমাদের ব্যবহার করতে হবে। হ্যাঁ, যেমন সে একটা জিনিস ব্যবহার করতে হবে, সেই জিনিসটা কি? সংখ্যা। সংখ্যা প্রধানত দুই প্রকার। একটা হলো
এখন আমরা এই দুইটা, একটা হচ্ছে জানা রাশি আর একটা হলো অজানা রাশি, এই দুইটা জিনিস নিয়ে আমরা ম্যাথমেটিক্স করি। এই পৃথিবীতে যত ম্যাথ আছে আমরা এই দুইটা জিনিস নিয়ে ম্যাথস গুলো সমাধান করতে পারি। এখন আহ, আমরা যদি এখন আপনারা বিসিএস পরীক্ষা দিবেন, এই বিসিএস পরীক্ষার জন্য আসলে আপনাদের যে ম্যাথমেটিক্স, এটা হায়ার ম্যাথমেটিক্স না। এই ম্যাথমেটিক্স হলো বেসিক্যালি 9, 10, 6, 7 এই লেভেলের ম্যাথমেটিক্স। দ্যাট ইজ বেসিক ম্যাথমেটিক্স। এই বেসিক ম্যাথমেটিক্স শিখতে হলে আহ, আহ, আপনাদের সব সব কিছু জানতে হবে, অর্থাৎ 6, 7 থেকে শুরু করে 9, 10 পর্যন্ত একেবারে সমস্ত ম্যাথের সলভ গুলো জানতে জানতে হবে। তো আমি এইগুলোকে সুন্দরভাবে সমাধান এবং সহজভাবে সমাধান করে দেবো, যাতে আপনারা ভবিষ্যতে খুব কাজে লাগতে পারে এবং আপনাদের খুব উপকার হতে পারে। এবং এটুকু আমি আশাবাদী যে আহ, এই বিসিএস প্রোগ্রামে যতগুলো ম্যাথ আমি সেট করব ইনশাল্লাহ আসবে এবং আপনারা পারবেন। এতে কোনো চিন্তার করে এক বিন্দুও চিন্তা করতে হবে না। তো আমি আই শ্যাল ট্রাই অল মাই বেস্ট টু সলভ অল প্রবলেম, অল সর্টস অফ প্রবলেম। নো, দিস ইজ মাই অর্ডার, দিস ইজ মাই হ্যাবিট, ইউ নো। তো আমি প্রথমে যে জিনিসগুলো করাবো আমি খুব দ্রুত করাই যাব এবং আপনাদেরকে দ্রুত বুঝতে হবে এবং সুন্দরভাবে বুঝতে হবে। যত সময় না বুঝবেন অত সময় আমাকে কোশ্চেন করবেন, যত রকম কোশ্চেন করতে পারেন, আমার কোনো সমস্যা নেই, আমি সুন্দরভাবে উত্তর দিব। ঠিক আছে? তো আমি প্রথমে যে চ্যাপ্টারটা করাবো, যে চ্যাপ্টারটাকে আমি সলভ করবো, ওই চ্যাপ্টারটার নাম হচ্ছে, বাংলায় বলা হয় শ্রী বর্গ রাশির সূত্রাবলী। এখন দেখেন, এই সূত্রাবলী অর্থাৎ আহ, বীজগণিতে, বীজগণিতে বীজগণিতটাকে যদি আমরা সলভ করতে যাই তাহলে কতগুলো সূত্র আমাদের প্রয়োগ করতে হয়, কারণ ম্যাথমেটিক্স মানে সূত্রের প্রয়োগ। তা সূত্রের প্রয়োগ যদি আমরা সুন্দরভাবে করতে পারি তাহলে এই ম্যাথমেটিক্সটা আমরা সহজভাবে করতে পারবো। তো আমি এই অধ্যায়ে যে গণিতটা গণিতগুলো আমি পড়াবো, তার সূত্রগুলো আমি আগে সুন্দরভাবে লিখে দিব এবং সেই সূত্র অনুযায়ী অঙ্কগুলো সলভ করতে হবে। এবং আপনারা বেশি বেশি সলভ করবেন এবং যত সুন্দর করেন আমি অনেক সুন্দর এবং সহজভাবে আমি সমাধান করব, যাতে আপনাদের বুঝতে কোনো রকম কোনো কষ্ট না হয় ইনশাল্লাহ। আমি সেইভাবেই চেষ্টা করব। দেখেন, সূত্রগুলো আমি লিখি।
আসলে এইগুলোকে আমরা সূত্র হিসেবে, আসলে এটা সূত্র নাই, এটাকে বাংলায় বলা হয় অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্তর মাধ্যমে আহ অনুসিদ্ধান্ত আমরা কখন করব? যখন কোনো কিছুর মান দেওয়া থাকবে, তখন আমরা এই অনুসিদ্ধান্ত ব্যবহার করব। আর যখন এই মান, কোনো কিছুর মান দেওয়া থাকবে না, তখন আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করব না। তখন আমরা কি ব্যবহার করব? ফর্মুলা বা সূত্রগুলো ব্যবহার করব। তা এখানে দেখেন, আমি অঙ্ক শুরু করে দিই। আহ, খুব র্যাপিডলি আমরা অঙ্কগুলো করব। অঙ্কগুলো আপনারা মনে রাখতে হবে এবং সুন্দরভাবে সলভ করবেন। এখন দেখেন, এখানে আহ, আমাদের দেওয়া আছে a+1/√3 হয়, তবে a² + 1/² এর মান কত? দেখেন, আমাদের মান দেওয়া আছে a+1/√3, একটা মান দিয়েছে। এই মানের মাধ্যমে আমরা এই এই ম্যাথমেটিক্সটাকে সমাধান করব, অর্থাৎ এর একটা মান কত আসবে সেই জিনিসটাকে আমরা বের করব। এখন এই জিনিসটাকে যদি আমরা বের করতে যাই, যেহেতু মান দেওয়া আছে, আমি আগে বলেছি যে কোনো কিছুর যদি মান দেওয়া থাকে তাহলে আমাদের ওই অনুসিদ্ধান্ত যেতে হবে। তো এখানে মান দেওয়া আছে a+1/√3। তাহলে আমরা অবশ্যই অনুসিদ্ধান্ত দেবো। অনুসিদ্ধান্তটা কি? আমি প্রথমে লিখছি, দেখো এখানে দেওয়া আছে a+1/, প্লাসে মান দেওয়া আছে। তাহলে আমাদের একটা ফর্মুলা আছে, a² + b² a+b² -2ab। আরেকটা আরেকটা ফর্মুলা দেওয়া আছে, a²+b²=a−b² + 2ab। এখন আমাদের দেখতে হবে মানের উপর নির্ভর নির্ভর করবে আমরা কিভাবে ম্যাথটা সলভ করব। দেখো, a² + b² = a+b² - 2ab। এখানে এখানে প্লাস,
এইখানে এ প্লাস ওয়ান বাই এ, এটা প্লাস, তাহলে আমাদের এই প্রথম সূত্রটার দিক যেতে হবে। প্রথম সূত্রটার দিক যদি আমরা যাই, তাহলে এইটার থেকে আমাদের এখন সলভ করতে যাবো কিভাবে, দেখো। লিখতে হবে, দেওয়া আছে, দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু √3। এখন আমরা সলভ করব এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ। যেহেতু আমাদের প্লাসে মান দেওয়া আছে, সেজন্য আমরা এ প্লাস ওয়ান বাই এ লিখলাম। আমরা এটা অনলি লিখতে পারতাম, কিন্তু এটা লিখবো না। কেন লিখবো না? যে আমাদের প্লাস এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে। এই যে এ প্লাস ওয়ান বাই এর মান, ওয়ান বাই এ এর মান দেওয়া আছে, সেই কারণে আমরা প্লাসের সূত্রটা চলে যাব। তাহলে আমরা এই সূত্রটা কি লিখতে পারি? এখন আমরা মানটা জাস্ট বসাই দেবো। মানটা কি দেওয়া আছে? এ প্লাস ওয়ান বাই এ এর মান √3, তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার দিলাম। তারপরে দেখো, এটা উপরে আছে আর একটা নিচে আছে, তাহলে সেম জিনিস যদি উপরে নিচে থাকে, তাহলে আমরা কেটে দিতে পারি। কেটে গেল, মাইনাস থাকলো, তাহলে দুই, টু গুণ অন টু, টু হয়ে গেল। এখন আমরা ছোটবেলায় শিখছি কি, রুট, রুট আর বর্গ যেখানে থাকবে, তখন ওরা অটো উঠে যাবে। রুট আর বর্গ কি করবে? অটো উঠে যাবে। তাহলে কি থাকে? রুট আর বর্গ উঠে গেলে থাকে তার কি, এটা এই দুটো চলে গেলে থাকে মাত্র থ্রি। এই থ্রি রাখলাম, -2 সমান সমান অন। 3 থেকে 2 গেলে অন থাকে। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? এই অন অ্যান্সার। তাহলে, তাহলে ব্যাপারটা সুন্দরভাবে বুঝতে পারছেন তো? কোনো সমস্যা নেই তো? আমি এখন এটা বুঝে দেব। এবার আমি 2 নম্বর। হ্যালো, হ্যালো, একটু আসেন। একটু সমস্যা হয়েছে, এই বোর্ডটা একটু সমস্যা হয়ে গেছে, একটু কাইন্ডলি যদি আসতেন। হ্যালো, একটু কাইন্ডলি আসেন। একটু চাপ লাগছে। এবং
দেখো এখন a+b=7 এবং ab=12 হলে 1/a² + 1/b²। এখন এই 1/a² এবং +1/b² এর মান আমাদের বের করতে হবে। তাহলে আহ, আমরা লিখি জিনিসটা 1/a² + 1/b²। এই জিনিসটা লিখলাম। এখন আমরা তো ছোটবেলায় শিখছি এই ছোটবেলার যে জিনিস এগুলো এখন এটা হচ্ছে ভগ্নাংশ আকারে আছে বা ফ্র্যাকশন আকারে আছে। এটাকে ভগ্নাংশে ভগ্নাংশ আকারে থাকলে বা ফ্র্যাকশন আকারে থাকলে এটাকে আমরা লসাগু হিসেবে করতে পারি। তো আমি শহরেই আছি, দাসবেগের মোড়ের দিকে। কেমন ভাই? ঠিক আছে, আমরা এখন শুরু করছি। দেখো a²b²টা হচ্ছে লসাগু, যেহেতু a² এবং b² দুইটাই আলাদা কোয়ান্টিটি, আলাদা রাশি, এজন্য দুইটাই আলাদাভাবে লসাগু হিসেবে ব্যবহৃত হবে। তাহলে দেখো এখান থেকে a² যদি এই a²b² লসাগু, এখান থেকে যদি a² চলে যায় তাহলে থাকে b², প্লাস b² যদি চলে যায় তাহলে থাকে a², অর্থাৎ a²+b²/a²b²। এখন আমরা প্রথমে সূত্রটা লিখেছিলাম a² + b² এর ফর্মুলা a+b² - 2ab। এখানে প্লাসে দেওয়া আছে মানটা, a+b মান দেওয়া আছে, এই কারণে আমরা ওই ফর্মুলাটা ইউজ করব। তাহলে আমি ফর্মুলাটা ইউজ করি a+b² - 2ab বাই হচ্ছে আমাদের এ বি² হিসেবে আছে, এটাকে আমরা ab² এভাবে লিখলাম। এখন আমরা জাস্ট মানটা বসাই দিয়ে সলভ করে দেব। সলভ করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো a+b এর মান হলো 7, 7 হোল স্কয়ার মাইনাস ab এর মান 12, বসালাম 12। আর নিচে হচ্ছে ab এর মান হচ্ছে 12, 12² এখন দেখো আমি সলভ করি। 7 7 যা 49, মাইনাস 12, 2 সরি ভুল হয়ে গেছে, তাহলে আমাদের 49 থেকে যদি 24 চলে যায় তাহলে থাকে হলো 25 বাই 144। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা অ্যান্সারে দেওয়া আছে। আটটা অঙ্ক, 3 নাম্বার।
কারণ দেখো, এখানে দেওয়া আছে একটা শর্ত। এখানে শর্তটা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 + 2x² + 1 = 5x²। এইটাকে মডারেশন করে আমাদের এক্স প্লাস 1/x এর মানটা বের করতে হবে। যেহেতু এটা শর্ত দেওয়া আছে, শর্তটাকে আমাকে সুন্দরভাবে ক্যালকুলেশন করে তারপরে আমাদের x + 1/x এর মান বের করতে হবে। তাহলে দেখ কি দেওয়া, তাহলে লিখতে হবে। এখানে দেওয়া আছে cos x⁴ + 2x²। 5x থেকে বাম পাশে নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যায়, -5x² + 1 = 0। যদি 5x এর পাশে নিয়ে আসলাম সব, তাহলে ও পাশে আর কিছু থাকছে না, ওই পাশে শুধুমাত্র জিরোই থাকছে। তাহলে এখন আমরা করি, আমাদের থাকছে, দেখো, ম্যাথমেটিক্স এমন একটা জিনিস, এই ম্যাথমেটিক্স যদি কেউ করতে চায় তাহলে চারটে জিনিস ফলো করতে হবে। এই পৃথিবীতে যত ম্যাথ আছে না কেন, চারটে জিনিস যে কেউ যদি ফলো করে তাহলে ইনশাল্লাহ ম্যাথমেটিক্স সমাধান করা যাবে। সেটা হলো, প্রথমে দেখতে হবে ম্যাথমেটিক্সটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় কিনা। এটা যদি না যায়, তারপরে দেখতে হবে কোনো জিনিস কমন যায় কিনা। কমনও যদি না যায়, তারপরে দেখতে হবে কোনো ফর্মুলা ইউজ করা যায় কিনা, ফর্মুলাতে পড়ে কিনা। ফর্মুলাতে ও যদি না যায়, তারপরে মিল্টন ব্রেক করতে হবে। মিল্টন ব্রেক যদি না, মিল্টন ব্রেক কোনো কোনো ক্ষেত্রে হয় না। যত পাওয়ার যদি বেশি থাকে তখন তখন ভেনিশিং মেথডে যেতে হয়। তাহলে আমাদের এই কয়টা নিয়ম যদি আমরা জানতে পারি, তাহলে পৃথিবীতে কোনো ম্যাথ এই সমাধান, সব ম্যাথই সমাধান সুন্দরভাবে করা যাবে। তাহলে এখানে দেখো, এখানে আমাদের এরকম করে যোগ বিয়োগ করা যাচ্ছে। দেখো x⁴ রাখলাম, এবারে -5x² 2x চলে গেলে হলো -3x² +1 = 0। এখন আমরা এখান থেকে x² আমরা বলছি প্রথমে যোগ বিয়োগ গুণ ভাগ করা করতে হবে। এইবার আমরা দেখো এই দুইটা, এই সবগুলোর থেকে এটা x² কমন নিব। তাহলে অর x² কমন নিলে আমাদের থাকে x² - 3 প্লাস, যেটা যে জিনিসটা কমন নেওয়া হয় সেই জিনিসটা মনে রাখতে হবে সব সময় ভাগাকারে বসে। যেমন x⁴ তার নিচে যদি x² হয় তাহলে কাটাকাটি করে x² পাওয়া যায়। তেমনি মাইনাস এই যে 3x² বা x² যদি ভাগাকারে নিই, x² কেটে যায়, -3 থাকে। এইবার তাহলে নিব 1/x² = 0। অর এইবার দেখো, এই x² এবং এই যে x² মানে 3 + 1/x² গুণাকারে আছে। এটা ওই পাশে গেলে ভাগাকারে, জিরোর সাথে যদি কোনো কিছু ভাগ করি তাহলে জিরো হয়ে যায়। তাহলে আমরা এটাকে লিখবো x²-3 + 1/x² অর আমরা লিখতে পারি x²+1/x²=3। এই যে x²+1/x²=3। এখন আহ, আমরা কি কিসের মান বের করব? আমাদের মান বের করতে হবে x+1/x। তাহলে আমরা এখান থেকে পাবো না, ওই যে যে প্রথম যে ফর্মুলা লিখছি a²+ b² লিখতে পারি a+b² - 2ab, ঠিক সেই সূত্রটা ব্যবহার করে আমরা এখানে সমাধান করতে পারবো। দেখো, এখানে লিখতে পারি এক্স প্লাস এই যে x²+1/x² পরিবর্তে এই জিনিসটা লিখি, x+1/x² - 2 * x * 1/x = 3।
এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, এই এক্স কেটে যায় -2 = 3, और লিখতে পারি এক্স প্লাস 1/x হোল স্কোয়ার = 3 + 2, और আমরা লিখতে পারি এক্স প্লাস 1/x হোল স্কোয়ার = 5, और আমরা লিখতে পারি এক্স প্লাস 1/x = √5। এইটা আসলে আমাদের অ্যান্সার। ওকে, এবার আমি সেকেন্ড চলে যাব। একটু সমস্যা হয়েছে বোর্ডটা, বোর্ডটা একটু ঠিক করুন, একটু বোর্ডটা একটু সমস্যা হয়েছে। প্লিজ একটু আসেন, বোর্ডটা একটু সমস্যা হয়েছে। আবার ওইরকম মাঝে মাঝে ইগুলি গুটে কোথায় যায় কেন? ও এটা না, ওটা দেখি। ওটা হচ্ছে এইভাবে বলবে না, হুম। আর প্লাস চিহ্ন দিবেন, লেখা হয়ে গেলে প্লাস চিহ্ন দিলে তখন আপনার দড়ি মোছা লাগবে। ও আচ্ছা, ঠিক আছে। সমাধান করছি, এখানে কি দেওয়া আছে? x² - 3x + 1 = 0 হলে x² - 1/x² এর মান কত? এটা 37তম বিসিএস এ আসছে। এখন দেখো, আমাদের একটা শর্ত দেওয়া আছে x² - 3x + 1 = 0। এই শর্ত থেকে আমাদের দুইটা জিনিস বের করতে হবে। যেমন x² - 1/x², এই জিনিসটাকে আমরা লিখতে পারি x + 1/x * x + 1/x। এই দুইটা জিনিসেরই মান বের করতে হবে, তা না হলে
ওই জিনিসটার মান বের করা যাবে না। আমাদের দুইটা জিনিসই বের করতে হবে। তাহলে কি জিনিস বের করতে হবে? এখানে দেওয়া আছে যেমন এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আকারে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তার মানে এটাকে লেখা যায় এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু অন এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এই দুটার মান আমাদের এই যে যে শর্ত দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা থেকে বের করতে হবে। তারপর আমাদের ওইটার সমাধান বের করতে হবে। দেখো এখন তাহলে এখানে লিখবা, দেওয়া আছে মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। ঠিক আগেরটার মতো আমরা এখান থেকে এক্স কমন নিব। এক্স তিনটা জিনিসের মধ্যে কমন যায় না, তারপরেও আমাদের কমন নিতে হবে। কেন নিতে হবে? আমাদের ওই অঙ্কটার খাতিরে এই অঙ্কটাকে যেভাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার দেওয়া আছে, এই জিনিস এই শেপে আমাদের আনার জন্য, অর্থাৎ ওইটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এই দুইটা জিনিস বের করার খাতিরে আমাদের এখান থেকে এক্স কমন নিতে হবে। তাহলে দেখো, তাহলে আমি নিই এক্স কমন নিয়ে যাব। এক্স কমন নিয়ে থাকে আমাদের এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু জিরো। এই দেখো আসছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স আকারে আসছে। এটা তখন আসছে তখন আমরা বুঝবো যে অঙ্ক হবেই। তাহলে দেখো আমরা লিখতে পারি অর এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। যেহেতু এই এক্সটা ওর পাশে চলে গেলে জিরো থেকে জিরোর সাথে ভাগ হয়ে যায়, এই জন্য ওটা জিরো হয়ে যায়। আমি লিখতে পারি অর এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি। এই একটা পেয়ে গেলাম, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমরা পেয়ে গেলাম। এইবার আমরা দেখো পাবো, এখানে লেখো এটা ফর্মুলা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। এখন দেখো এই এক্স এক্স কেটে যায়, আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর কেবল একটা মান পেয়ে গেলাম, মানটা কত? থ্রি। তাহলে আমরা থ্রিটা লিখবো, থ্রি হোল স্কোয়ার মাইনাস ফোর। তাহলে থাকতেছে নাইন মাইনাস ফোর ইকুয়াল টু ফাইভ। এখন তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম তাহলে এক্স মাইনাস, আমরা লিখতে সুতরাং লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ইকুয়াল টু ফাইভ। और আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট ফাইভ। যেহেতু এখানে স্কোয়ার আছে ওপরে, ওই ওই পাশেরটা তো স্কোয়ার হিসেবে লিখতে হবে না, রুট লিখতে হবে। এইবার আমরা মান বসাই দিই। দেখো এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। দুইটা জিনিসই পেয়ে গেলাম। দেখো তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স একটা মান আছে থ্রি, এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান থ্রি, আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আছে রুট ফাইভ। এই দুইটা মান আমরা বসায় দেবো। তাহলে
এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত? 3 ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান √5। এই সেই √5 লিখবো, তাহলে থাকবে 3√5। এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, দেওয়া আছে, লিখতে হবে, দেওয়া আছে এখন আমরা প্রত্যেক থেকে এক্স কমন নিব। দেখো, এক্স যদি কমন নিই তাহলে তাহলে আমাদের বের করতে হবে। দেখো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab, তার মানে এক্স ইন্টু 1/x। এটা কেটে গেল, সমান সমান থাকে এক্স প্লাস 1/x এর মান আমরা কেবল পেয়ে গেলাম √2। √2 হোল স্কোয়ার মাইনাস 2 সমান সমান রুট আর বড় কেটে যায়, তাহলে থাকে 2 - 2 ইকুয়াল টু 0।
এক্স এর মান কি? দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। এখন আমাদের বের করতে শুধু এক্স এর মান, এক্স মাইনাস ওয়াই এর মান অলরেডি দেওয়া আছে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা লিখতে পারি, যেহেতু এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে তখন লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4 এক্স ওয়াই সমান সমান পাই আমরা এক্স মাইনাস এর মান কত, 2। 2 দেওয়া আছে, 2 হোল স্কোয়ার প্লাস 4 এক্স ওয়াই এর মান 24। তাহলে থাকে ইকুয়াল টু 4 প্লাস 4 × 24 = 96। তাহলে হলো 24 আর 4 যোগ, 96 আর 4 যোগ করলে 100। সুতরাং আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10। এখন আমাদের বলছে এক্স এর ধনাত্মক এক্স এর মান হিসেবে বের করতে হবে। তাহলে দেখেন দেওয়া আছে এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10, আবার দেওয়া আছে দেখো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। আমরা ধনাত্মক এক্স বলতে হলে আমরা প্লাস দিব, প্লাস। তাহলে প্লাস যদি আমরা নিই তাহলে প্লাস ওয়াই আর মাইনাসে কেটে গেল, থাকলো এক্স আর এক্স, 2x যোগ করলে ইকুয়াল টু, যোগ করব তাহলে 10 আর 2 12, or x equal to 12/2 equal to 6, এইটা answer। টেস্ট